বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভার্নিয়ার স্কেল। এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, ড্র আ ভার্নিয়ার স্কেল টু শো 7.26 ইঞ্চি। এই যে সিম্বলটা, এটা হচ্ছে ইঞ্চির সিম্বল। দ্য লিস্ট কাউন্ট অফ মেন স্কেল ইজ 0.1 ইঞ্চি অ্যান্ড 9 স্মল মেন স্কেল ডিভিশন আর ইকুয়াল টু 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটা হচ্ছে অঙ্কটা। সবার প্রথমে আমাদের দেখতে হবে 7.26 ইঞ্চি হচ্ছে মেন স্কেলটার একটা রিডিং, যেটা মেন স্কেলে আছে সেটা আমাদের বার করতে হবে। দ্য লিস্ট কাউন্ট অফ মেন স্কেল ডিভিশন 0.1 ইঞ্চি করে, মানে আমাদের ন্যূনতম 0.1 ইঞ্চ করেই যেতে হবে। মানে আমি যদি তোমাদের স্কেলটা দেখাই, দেখো তোমরা বুঝতে পারবে। দেখো, এটা যদি স্কেল হয় তাহলে আমাদের ওয়ান থেকে 7.26 পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে ব্যাপার। মানে আমি এখানটায় নিয়ে আসি, সুবিধা হবে তোমাদের। 0 থেকে 7.26 পর্যন্ত যেতে হবে, কিন্তু বলা হচ্ছে সব থেকে লোয়েস্ট যে ভ্যালুটা আমরা নিতে পারবো সেটা হচ্ছে 0.1 করে, মানে এখান থেকে এতটা 0.1 করে, ঠিক আছে? তো এরকম করে করে 0.1, 0.1, 0.1, 0.1 এরকম করে করে আমাদের 7.26 পর্যন্ত যেতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু 7.2 পর্যন্ত যেতে পারবো, 7.26 যেতে পারবো না। আমাদের ওই সিক্সটাকেই বার করতে হবে, মানে 0.06। যাই হোক, 9 স্মল মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন, মানে এমনভাবে একটা স্মল মেন স্কেল ডিভিশন নিতে হবে 9 ইঞ্চি, মানে 0.9 ইঞ্চি, যেটাকে 1 ইঞ্চি মানে 1.0 ইঞ্চির সাপেক্ষে দেখাতে হবে। যাই হোক, স্টেপ 1 আমাদের বার করতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা মনে রাখবে, ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, যার সূত্রটা হচ্ছে ডি/এন। ডি হচ্ছে স্মল মেন স্কেল ডিভিশন, আর এন মানে হচ্ছে নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন। ডি এখানে কত? ডি এখানে 0.1, মানে লিস্ট কাউন্ট অফ মেন স্কেল ডিভিশন 0.1 ইঞ্চি, মানে স্মল মেন স্কেল ডিভিশন। আর ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে, দেখো, 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন, মানে 9 স্মল মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 10 ভার্নিয়ার স্কেল। 10 ভার্নিয়ার স্কেল ডিভিশনটা এখানে আমাদের বসালাম। তাহলে এলো কত? এটাকে কাটাকুটি করলে 0.01 ইঞ্চি আসে। এবারে আসছি আমরা স্টেপ 2। স্টেপ 2তে বলা হচ্ছে পয়েন্ট অফ কোইন্সিডেন্স, মানে যেখানে পয়েন্টটা মিলবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং বাই মাইনাস ডিরেক্ট রিডিং বাই ভিসি। অ্যাকচুয়াল রিডিং আমরা কত পেয়েছিলাম? দেখো, 7.26 হচ্ছে অ্যাকচুয়াল রিডিং, ঠিক আছে? 7.26, এবং আমি বললাম 7.26 যদি 0.1 করে করে আমরা এগোই তাহলে বুঝতেই পারবে 7.2 পর্যন্ত এগোতে পারবো, 26 পর্যন্ত এগোতে পারবো না। তাহলে 7.20 হচ্ছে আমাদের ডিরেক্ট রিডিং, মানে আমরা কত দূর পর্যন্ত এগোতে পারবো সেটাই হচ্ছে এইটা ডিরেক্ট রিডিংটা, 7.2 পর্যন্ত। আর ভিসি আমাদের পেরিয়েছে 0.01 ইঞ্চি, সেই জন্য আমরা নিচে 0.01 ইঞ্চি ভিসি লিখে দিয়েছি। তাহলে এটাকে মাইনাস করলে 0.06/1 হয়, তাহলে 6th নাম্বার অফ ডিভিশন। এবার আসছে কি স্টেপ 3। ওই যে এখানে বলা হয়েছিল কি না, 9 স্মল মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন, সেটাই আমরা স্টেপ 3তে দেখাবো। ইফ ওয়ান স্মল মেন স্কেল ডিভিশন ইজ 0.1 ইঞ্চি, মানে আমরা স্মল মেন স্কেল ডিভিশন এখানে কত পেয়েছিলাম? 0.1 ইঞ্চ করে আমরা স্মল মেন স্কেল ডিভিশন পেয়েছিলাম। দেন দ্য টোটাল লেন্থ অফ দ্য মেন স্কেল আর 0.1 ইন্টু 9, মানে 0.1 ইন্টু 9 করলে 0.9 ইঞ্চি হয়। এই 0.9 ইঞ্চি আমরা করবো, কিন্তু এটাকে 10টা ভাগে ভাগ করব। সেটা কিভাবে করব, চলো তাহলে আঁকাটা শুরু করা যাক। আশা করছি এখানে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরকম আরও অঙ্ক আমি এই ভিডিওতে পরে দিয়ে দেবো, এর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের ভার্নিয়ার স্কেল বোঝাতে পারবো আশা করছি। তাহলে চলো শুরু করা যাক অঙ্কটা। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমাদের নিচে এইরকম করে একটা খাতার ডান দিকে করে 0.9 আমাদের মান নিয়ে নিতে হবে। ঠিক এরকম জায়গা করে আমি কীরমভাবে নিচ্ছি দেখে না, বুঝতে পেরে যাবে। দেখো, 0.9 আমরা মান নিলাম। এটা হচ্ছে ভার্নিয়ার ডিভিশনের রেসপেক্টে 0.9, এবং এইখানে আমরা একটা ত্রিভুজ মতো করব, করে এখানে আমরা 1 ইঞ্চি মান নেব। নেওয়ার পরে প্রতিটা ইঞ্চিতে আমরা এরকম করে ডট নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখানে 10টা ডট হবে, মানে আমরা কি করছি, 1 ইঞ্চিকে 0.1-এর রেসপেক্টে 9টাকে 9 ভাগে বদলে 10 ভাগে ভাগ করছে, এবং ডট আর এই ডট, এই দুটো ডট আমরা মেলাবো এবং লাইন টানবো ঠিক এইভাবে। হওয়ার পরে আমরা প্রতিটা শেষ স্কোয়ারের মাধ্যমে আমরা এখান থেকে এরকমভাবে লাইন টানবো। তাহলে চলো বন্ধুরা, টেনে নেওয়া যাক।
এক্ষেত্রে শেষ স্কোয়ার ধরার নিয়মই একই। আমরা যে লাইনটা টানবো আগে তার রেসপেক্টে প্যারালাল করে বসাবো এবং নিচে ভূমি দেব, দেওয়ার পরে আমরা একটু করে সরাবো এবং একটু করে লাইন টানবো। ঠিক এইভাবে প্রতিটা ডট থেকে আমাদের লাইনগুলোকে টেনে নিতে হবে। সুন্দর করে কাজ করবে, তাহলে কি হবে, তোমাদের নাম্বারটাও আর কাটা যাবে না। সবার প্রথম কাজ হচ্ছে এটাই, আমাদের 0.9 ইঞ্চিকে 10টা সমান ভাগে ভাগ করে নিতে হবে। তার জন্য যেরকম প্রসেসটা দেখালাম এইভাবে তোমরা সমান ভাগে ভাগ করে নেবে। ব্যাস, এইটুকুই কাজ। এবার শেষ ঘরটা সরিয়ে দিতে হবে এবং দেখো তোমাদের এখানে একটা 6th নাম্বার অফ ডিভিশন বেরিয়েছে, মানে আমাদের পয়েন্ট অফ কোইন্সিডেন্স 6th নাম্বার অফ ডিভিশন বেরিয়েছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা এর ঠিক এইখানটা 0 লিখব এবং এখানটা 10 লিখব, মানে 10। আর আমরা 6 নম্বর ঘরটাকে মার্ক করব। 6 নম্বর 6 নাম্বার অফ ডিভিশন বেরিয়েছে, মানে 1 2 3 4 5 6। এটার নিচের দিকে নামিয়ে অ্যারো দেব এবং এখানে লিখব 6, ঠিক আছে। আর এইখানটা করে আমরা লিখব 9:10, মানে 9কে সমান 10টি ভাগে ভাগ করা হয়েছে। আর এখানটা লিখে দেবো পয়েন্ট অফ কোইন্সিডেন্স। ব্যাস, আমাদের এই কাজটা হয়ে গেল। এবারে দেখো আমাদের বলা হয়েছে 7.26 করে নিতে হবে এবং 0.1 করে প্রতিটার ন্যূনতম মান। তাহলে আমরা কি করব, আমরা 7.26 করেই নেব, কিন্তু আমরা ন্যূনতম 0.1 ইঞ্চ করে সেটাকে রাখবো। তো আমি তোমাদের একটা কথা বলছি এক্ষেত্রে, সেটা তোমরা এক্ষেত্রে 5 ইঞ্চির মতো স্কেল ধরতে পারো। আমরা পরে ব্রেক করে দেবো, আস্তে আস্তে বুঝতে পারবে, এখনই কথাটা শুনে হয়তো বুঝতে পারবে না। তোমরা 5 ইঞ্চির মতো ধরতে পারো, ধরে পরবর্তীকালে স্কেলটা ব্রেক করে দেওয়া হবে। তো আমরা কি করব, এখানে থেকে এই পর্যন্ত 5 ইঞ্চ হয়, প্রতিটা 0.1 ইঞ্চি আমরা ডট নেব এবং নিচের দিকেও সেটা নামাবো। কিরমভাবে, ঠিক এইভাবে 1 ইঞ্চি আমরা নামাবো, তোমরাও নামাতে পারো। 1 ইঞ্চ এদিকে নামালাম এবং 1 ইঞ্চ আমরা এদিকে নামালাম, 0.5-এ একটা মার্ক করলাম। ব্যাস, এইটুকুই কাজ। আর এদিকেও 0.5-এ একটা মার্ক করব এবং কি করব, আমরা নিচের দিকেও 1 ইঞ্চিটা জুড়ে দেব। আর একটা মার্ক করতে পারো সুবিধার্থে, এই পর্যন্ত, মানে 0 থেকে 0.7-এ, ঠিক আছে। এবং এইগুলোকে একটু হালকা লাইন দিয়ে টেনে দেব। এবারে কি করব, আমরা প্রতিটা এরকমভাবে বসাবো, বসিয়ে 0.1 ইঞ্চে ডট নিতে থাকবো। মানে আমরা এখানে নিচ্ছি 5 ইঞ্চি, মানে 50টি ডট নিতে হবে 0.1 ইঞ্চ করে করে। এবং আমরা এই বরাবর ওপরে লাইনগুলোকে তুলবো, খালি 0.5, যখন 0.5 ইঞ্চ আসবে তখন এই পর্যন্ত লাইন তুলবো, বাদ বাকিগুলো এই পর্যন্ত লাইনগুলো তুলবো। মানে এইটা এই পর্যন্ত তুলবো, এইটা এই পর্যন্ত তুলবো, এইটা এই পর্যন্ত তুলবো, এরকম করে করে 0.5 আসলে এই পর্যন্ত তুলবো, আবার 0.6-এর জায়গায় এই পর্যন্ত তুলবো, 7-এর পরে এই পর্যন্ত তুলবো, এরকমভাবে করবো। তাহলে চলো করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে কাজটা করতে হবে। মানে
প্রথমে লম্বা লাইন, তারপরে 1 2 3 4 5 ছেড়ে একটু বড়, আবার 1 2 3 4, মানে 1 নম্বর ইঞ্চিটা একদম বড়। দেখো স্কেলেতে এরকমভাবেই করা থাকে সাধারণত। দেখো প্রথমে লম্বা লাইন 1 2 3 4, তারপরটা একটু ছোট, তারপরে আবার 4টে হওয়ার পরে আবার বড়। ঠিক আছে, এইরকমভাবে তোমরা এইভাবে স্কেলটা করে ফেলবে। এবারে বিষয়টা হচ্ছে আমরা 7.26 তো পুরোটা করতে পারবো না, বা এর জায়গায় হয়তো 12.26 থাকতে পারতো, 15.26 থাকতে পারতো। এখানে তো 15 ইঞ্চি হয় না, 12 ইঞ্চি পর্যন্তই হয়, মানে 1 ফুটের স্কেলের মধ্যে। তো আমরা পুরোটা করব না, তার বদলে কি করব, আমরা ব্রেক করে দেবো। ব্রেক করে দিয়ে আমরা বাদ বাকি কাজটা করে নিতে পারবো। তো ব্রেক করা হয় কিভাবে, আমরা এই মাঝখান বরাবর প্রথম 1 ইঞ্চি ছেড়ে একটা রাবার দিয়ে মুছে দেবো। মুছে দেওয়ার পরে সেই জায়গাটায় আমরা ব্রেকিংটা করে দেবো। কীরকমভাবে ব্রেক করব, সুন্দর করে এরকমভাবে সমান করে ব্রেক করে দেবে। হয়ে গেল ব্রেকিংটা। ব্রেক করার পরে বাদ বাকি এই কাজগুলো যেগুলো আছে একটুখানি প্রমিনেন্ট করে দেবে, আবার যেমন আগের মতো ছিল প্রমিনেন্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে চলো প্রমিনেন্ট করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা যেটুকু অংশ মুছেছিলাম সেইটুকু অংশ আবার করে দিয়েছি। ঠিক আছে, এবারে হচ্ছে কি আমাদের কি লিখতে হবে, এখানে এখানে আমাদের 0 লিখতে হবে, কারণ তোমরা এখানে দেখেছিলে 0, মানে মানে স্কেলটা যখন হবে 0 দিয়ে স্টার্ট হবে। আমরা এখানে 0 ইঞ্চি লিখে দেব। তারপরে কি লিখবো, 1, প্রথমটা 1 ইঞ্চি লিখবো। তারপর 2 হওয়ার কথা, কিন্তু আমরা ব্রেক করেছি। আমরা কি করব, আমাদের 7 ইঞ্চি 7.26 ইঞ্চ আছে, আমাদের দেখাতে হবে। দেখো 7.26 ইঞ্চ আছে। তো এক্ষেত্রে আমরা 6 থেকে ধরে নেব, একটা ঘর আগে থেকে ধরে নেব, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে এখানে ধরতে হবে 6 7 8 এবং 9। তাহলে আমাদের এইটুকু কাজ কমপ্লিট হলো। এবারে কি করতে হবে, এবারে আমাদের একটা স্ট্রিপ নিতে হবে। স্ট্রিপ নিয়ে কি করতে হবে, আমাদের এই যে একটা ছোট কাগজ নেবে এরকম, পরীক্ষার সময় একটা গোটা পাতা তোমাদের দিয়ে দেওয়া হবে। সেই পাতাটা অবশ্যই স্ট্রিপটা ব্যবহার করার পরে কিন্তু খাতার সাথে আবার আটকে দেবে। আমরা এখানে এরকম মুড়ে এখানে বসাবো। বসানোর পরে প্রতিটা ডট আমরা এখানে কাউন্ট করবো, 1 2 3 4 5 6 এবং 7 8 9 10 11। ঠিক আছে, এবং কাউন্ট করার পরে আমরা যে 6 নাম্বার অফ ডিভিশনটা পেয়েছিলাম, মানে 1 2 3 4 5 6, এইটাকে একটু বাড়িয়ে দেবো যাতে, এবং এখানে লিখে দেবো 6, মানে এখানেও আমরা যখন পরীক্ষায় পাবো তখন এরকম করে লিখে দেবো 6, আর এখানটা লিখে দেবো পয়েন্ট অফ কোইন্সিডেন্স। ব্যাস, নিয়ে আমরা এটা খাতার সাথে পরীক্ষার সময় এই পাতার সাথে এরকম জায়গায় আটকে দেবো। তো যাই হোক, এবারে কি করতে হবে আমাদের, এখানটা ভালো করে বুঝবে। দেখো এই জায়গাটায় চলে আসো, আমাদের অ্যাকচুয়াল রিডিং আছে 7.26, কিন্তু আমরা পাবো 7.20 পর্যন্ত। কীরকম দেখো, 7-এর পরে 7 এখানে হচ্ছে 7, 7.1 এটা, 7.2 এটা, কিন্তু 7.3 এটা, 26 আমরা পাচ্ছি না। তো 7.2-তে আমরা এইটা এখানে বসাবো ঠিক এইভাবে। 0 এবং 7.2 একদম একই সরলরেখায় থাকবে। বসালাম, দেখো তোমরা বুঝতে পারবে, ঠিক এইভাবে বসাবো। এবং দেখো ঠিক এই জায়গাটা করে 6টা পড়ছে, এই জায়গাটা করে 6টা পড়ছে। এইটাকে আমরা পরের স্কেলের লাইনটার দিকে 1 ঘর সরিয়ে নিয়ে যাব। 1 ঘর বলতে যেখানে মিলবে, ঠিক এই রকমভাবে। আমি আবারও বলছি, আবারও দেখো, আমাদের 7.2 পর্যন্ত ডিরেক্ট রিডিং। তো 7.2-তে আমি এই 0টা বসাবো সমান করে বসালাম। বসানোর পরে এই যে 6 নাম্বার অফ ডিভিশন আছে, এই 6টাকে আমরা এই লাইনের সাথে সমান করে নিয়ে আসি। দেখো সমান হলো। হওয়ার পরে আমরা এইগুলো এখানে প্লটগুলো করে দেবো, ডটগুলো, কিছুই না, জাস্ট ডট নিতে হবে।
ডটগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরেও এখানেও আমরা কি করব, লাইনগুলো এই যে 0.5 ইঞ্চি যেটা মানটা নেওয়া হয়েছিল সেটা আমরা করব ঠিক প্যারালাল করে। তাহলে এখানে 0.5 ইঞ্চ আমরা লাইন টানি ঠিক এইভাবে, এবং এদিকেও 0.5 ইঞ্চ আমরা লাইন টানবো ঠিক এইভাবে। এগুলো পারলে তোমরা অ্যারো 90 করে করতে পারো, এবং এই দুটো লাইন আমরা মিলিয়ে দেব ঠিক এইভাবে। এবারে প্রতিটা লাইনে আমরা ডটগুলো এখানে আর একবার নিয়ে নেব ডটগুলো, তাহলে আমাদের টানতে সুবিধা হবে। 4, 5, 6, 7, 8 এবং 9, 10 নম্বরে টানাই আছে। তাহলে চলো বন্ধুরা এই ডটগুলো আমরা টেনে নিই। দেখো বন্ধুরা, আমরা এই লাইনগুলো টেনে ফেলেছি এবং 0, 6 এবং 10 এরমভাবে লিখে ফেলেছি ঠিক যেরকম এখানে লিখেছিলাম। এবং যে লাইনটা পয়েন্ট অফ কোইন্সিডেন্স সেটাকে একটু মোটা করে টেনেছি, টেনে পয়েন্ট অফ কোইন্সিডেন্স বলে লিখেছি। এইটুকু হচ্ছে ভার্নিয়ার স্কেল এবং পুরোটাই হচ্ছে মেন স্কেল। ঠিক আছে, এবারে আমাদের আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখো এখানে প্রশ্নে দেওয়া ছিল 7.26 ইঞ্চি, ভালো করে দেখলে বুঝতে পারবে 7.26 ইঞ্চি। এই কথাটা অ্যাকচুয়ালি এখান থেকে এত দূর পর্যন্ত 7.26 ইঞ্চি হয়। তো আমরা 7.26 ইঞ্চি এরমভাবে লিখব, 7.26 ইঞ্চি। এবং দেখো এইটা যেহেতু স্কেলটা ব্রেক করা হয়েছে, তাহলে আমরা কীরমভাবে করবো এখানটা দেখে নাও। আমরা ঠিক এই বরাবর লাইন টানবো, এইখান থেকে এখান থেকে একটু ছেড়ে এবং এখান থেকে আরেকটা, ঠিক এইভাবে লাইন টানবো। লাইন টানার পরে আমরা দুদিকেই অ্যারো দেব, এবং যেহেতু এই লাইনটা ব্রেক মানে আমাদের অ্যাকচুয়ালি 7.26 ইঞ্চি তো নেই, যেহেতু ব্রেকটা আছে স্কেলটা, সুতরাং সেটাকে আমরা এরকমভাবে লাইনটা ব্রেক করে দেবো। ঠিক আছে, তাহলে এই যে পুরো লাইনটা সেটা হয়ে গেল 7.26 ইঞ্চির ভার্নিয়ার স্কেল। আমাদের এই অঙ্কটা এখানেই কমপ্লিট হলো, চিত্রটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে প্রথম থেকে একবার দেখে নাও, আমাদের একটা অঙ্ক দেওয়া হয়েছিল, সেখান থেকে ভিসি বার করা হয়েছিল, পয়েন্ট অফ কোইন্সিডেন্স বার করা হয়েছিল, এবং স্টেপ 3-তে এই 0.9 ইঞ্চ বার করা হয়েছে, যেটাকে আমরা সমান 10টা ভাগে ভাগ করেছিলাম। এবারে এইখানে এইটাই 0.9 ইঞ্চ, এখান থেকে এতটা, এবং এখান থেকে 1 ইঞ্চি, যেখানে 10টা পয়েন্ট নিয়েছিলাম, নিয়ে সেটাকে সমানভাবে ভাগ করেছিলাম। এবং এখানে স্কেলটা করা হয়েছিল, স্কেলটা করা হয়ে পয়েন্ট অফ কোইন্সিডেন্স এরকম লেখা হয়েছিল, ব্যাস। এবার আমাদের কি করতে হবে, আমাদের একটা হেডিং লিখতে হবে, ভার্নিয়ার স্কেল, এই ওপরের দিক করে ভার্নিয়ার স্কেল, এবং সুন্দর করে চারিদিকে একটা বক্স করে দিতে হবে, তাহলেই আমাদের আঁকাটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। বক্সটাও সুন্দর করে করবে, নালে অসুবিধা হবে। ব্যাস, আমাদের আঁকাটা এখানেই সম্পন্ন হয়েছে। দেখো বন্ধুরা, এরকম দেখতে লাগবে কতটা। ঠিক আছে, তো আজকের মতো এখানে, পরবর্তী ভার্নিয়ার স্কেলের ভিডিও আবার আসছে। এই ডিসক্রিপশান বক্সে অন্যান্য ভার্নিয়ার স্কেলের ভিডিওগুলি আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ, ভিজিট এগেন।